এই যে কেবলটা দেখতেছো না, এই কেবলের নাম হলো আইডিই। আইডিই কেবল। আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লেখি, এই ডেটাগুলো হার্ড ড্রাইভ এইচডিডি তে জমা হয়। হ্যাঁ, হার্ড ড্রাইভ ডিস্ক এইচডিডি। আমরা যখন কোনো কাজ করি কম্পিউটারের ভিতরে, মাদারবোর্ডের সাথে এটা হার্ড ডিস্ক আর মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে। হুম, একটা হার্ড ডিস্ক যেটা একটা স্টোর, যেটা যেখানে জমা থাকে এই ডাটা কেবল দিয়ে আইডিই কেবল, এটাকে আইডিই বলা হয়। আইডিই 40 পিন, এখানে 40টা পিন আছে। 40টা পিন দিয়ে একসাথে প্যারালাল ভাবে ডাটা, অনেকগুলা ডাটা যাইতে পারে। কোথায় যায়? ধরো আমাদের বড় একটা ফাইল, এই বড় ফাইলটা ধরো 1000 পেজের ফাইল, এটা আমরা সেভ করব কম্পিউটারে। কোথায় সেভ করব? এইচডিডি তে, হার্ড ডিস্কে সেভ করব। তখন হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডের এই কেবলটা কানেক্টেড থাকে। আবার মাদারবোর্ডে প্রসেসর থাকে, সে প্রসেসর প্রসেস করে হার্ড ডিস্কে জমা করে। এই কেবল দিয়ে যায়, এটা খালি এটুক জানো। এরকম কেবল দিয়ে ডাটা যায়, এটা মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্কে কানেক্টেড থাকে। মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্কের কানেকশন থাকে। আমরা যত বড় ফাইলই সেভ করি না কেন, সেভ হয়ে যায় তাড়াতাড়ি। 40টা। এখন এই যে কেবলটা নিচে দেখতেছো উপরে 40টা কেবল, এইটা আমরা এই কেবলটা কিভাবে গ্রাফিক ডিজাইন দিয়ে বানানো যায়, শুধু কেবলটা, এগুলি না, এটা না। এই কেবলের এই জিনিসটা আমরা বানাবো ব্লেন্ড ইউজ করে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন ইলাস্ট্রেটর মোডে যাই, গেলাম এখানে, এখন দেখো এরকম একটা কেবল বানাবো, এই জন্য এটা দেখাইলাম। এটা কম্পিউটারের ভিতরে থাকে। ফাইল, নিউ, ওয়েব, ওয়েব প্লাস, ক্রিয়েট। আমরা পেন টুল ইউজ করব। পেন টুল ইউজ করে আমরা পেন টুল ইউজ করব, অথবা আমরা সহজ করি আরো পেন্সিল ইউজ করি, পেনটা লাগবে না। ওকে, কিভাবে করা যায়? ধরো পেন্সিল দিয়ে আমরা প্রথম এরকম এই টাইপের, এই টাইপের, এই টাইপের, এই টাইপের আমরা একটা সাইড নিলাম। আবার এখান থেকে ধরো এই টাইপের আমরা একটা কেবল নিলাম, দুই সাইড। এখন এইটা সহ এটা সহ এখানে 40টা এরকম হবে। দেখো, এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ধরো এই কালারের কেবলটা নিব। তারপরে এইখানে যাবা, এখানে গিয়ে এটাকে বন্ধ করে দাও, এটা লাগবে না আমাদের। বর্ডার নিবা, এই বর্ডারের সাথে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে যাও একটা কালার দিবা, এখানে একটা, এই অর্ডারে ধরতে যায় নাকি, এখানে একটা, এখানে একটা, এত লাগবে না, এটা ডিলিট করে দিই। ওকে, এখানে ক্লিক করে আমরা রেড দিব, এখানে ক্লিক করে এরকম ব্লু দিব, এখানে ক্লিক করে আমরা ইয়েলো দিব, এখানে ক্লিক করে এখানে রেড দিব, এখানে ক্লিক করে আমরা কি দিতে পারি, ধরো পিঙ্ক দেওয়া যায়, অথবা ইয়েলো, পিঙ্ক, হোয়াটএভার দিলাম। এতটি কালার দিব আমরা, দিলাম, সিলেক্ট করলাম। এটা করার পরে আমরা
এটা বন্ধ করে দিব, এটা লাগবে না। আমরা যাব অবজেক্ট ব্লেন্ড মেক, মেকে ক্লিক করব। মেকে ক্লিক করার পরে না একটা হয়েছে, আমাদের তো আরো লাগবে 40টা। অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, অপশনে যাব, ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে যাওয়ার পরে আমরা বলো স্পেসিফিক স্টেপ, কয়টা স্টেপ, এখানে আমরা বলে দিব 40 দেওয়ার পরে যখনই ওকে করব আমাদের ওই কেবলটা চলে আসবে। ঠিক আছে, ডেটা ডেটা ট্রান্সফারের কেবল, যদি এরকম বানাইতে হয় ক্লায়েন্ট যদি এরকম বলে। ওকে, এখানে যাবা, যাওয়ার পরে আমরা এটাকে এখানে ক্লিক করি, ক্লিক করে ধরো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা এটার পরিমাণ বাড়াইতে পারি আরো, বা স্ট্রোক দিতে পারো। এটাকে ক্লিক করো, এটা ওকে করো, সমস্যা নাই। এখানে যাব, ধরো 3 নেই, 3 নেওয়ার পরে আমরা ওকে, এটা দেখা যাবে কিভাবে, রেক্টেঙ্গেল, দেখো এখানে যাও, তারপরে এখান থেকে ব্লক কলার সিলেক্ট করো, তারপরে রাইট ক্লিক করো, অ্যারেঞ্জ করো, সেন্ড ব্যাক। ওকে, তারপরে কন্ট্রোল 2, ওকে, এখানে যাও, এটাকে সিলেক্ট করো। ঠিক আছে, এই যে স্টেপগুলি আছে না, এরকম স্টেপ বানানো শিখতে হবে। আমি একটা কম্পিউটার কেবলের অ্যাড্রেস দিয়ে তোমাদের দেখাইলাম। ঠিক আছে, ওকে, এই কেবলটা বানাতে হবে, না ছোট করতে পারো, বড় করতে পারো, সমস্যা নেই। এটা আমরা এখানে রাখলাম, এখানে রাখবো, এটা বানাবো। ওকে, আচ্ছা, আমরা গ্রাফিক ডিজাইনের টাইপোগ্রাফি নামে একটা জিনিস আছে, মোস্ট ইম্পর্টেন্ট। টাইপোগ্রাফি টেক্সটের উপর কাজ করা, লেখা নিয়ে। আমরা তো লোগো ডিজাইন বানাইতে পারি, শিখে গেছি, পারফেক্ট। এখন এখন তোমাকে যদি বলে যে লেখা দিয়ে ডিজাইন বানাবা, একটা সাপোজ ধরো কোন লেখাকে গ্লো কিভাবে করবা, গ্লো, লেখার সাইডে দিয়ে লাইট, আলোর মতো, ধরো কালোর মাঝে এখানে আমি টাইপ করে আমি লিখলাম সালেম, লেখাটা বড় করলাম, সাদা করলাম, এখানে গিয়ে প্রোতে ক্লিক করে আর একটু মোটা টাইপের লেখা এটা নিতে পারি, বারো আছে, এটা বেশি মোটা হয়ে যায়, এটা নেওয়া যায়। আলগা ভালো একটা ফন্ট চাইতেছি, বুঝছো? ওকে, এনিওয়ে, আমরা এখান থেকে বাইরে ফোন যেটা নিতেছিলাম, চলো এটা না, সমান দিয়েছে, এটা আরেকটু মোটা,
চলে। ওকে, দেখো এটার উপরে একটা রাইট ক্লিক দিবা। স্টেপগুলি মনে রাখতে হবে। ক্রিয়েট আউটলাইন। ওকে, ক্রিয়েট আউটলাইন করবা। আউটলাইন হয়ে গেছে, ঠিক আছে। অবজেক্ট path, offset path -7. ওকে, -7 করে ওকে করলাম। এখন এখানে একটা ক্লিক, ধরো সাপোজ ইয়েলো, পুরাটা হয়ে গেছে, তাই না? কিন্তু আমি এখন এই যে চিকন দাগটা আছে এটাকে আলাদা গ্লো দিব, ভিতরেরটা কোনো ই করবে না। এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ধরো আমি আগের সাদা অবস্থায় গেলাম, এটার উপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। ঠিক আছে, এখন আনগ্রুপ হয়ে গেছে আলাদা। সাপোজ আমি এখন এমটাকে ধরলাম, ধরে এখান থেকে বললাম যে তুমি গ্লো হও। দেখো সাইডে দিয়ে গ্লো হচ্ছে। এখন আমি যাব ইফেক্ট, ব্লার, গ্যাসন ব্লার দেওয়ার সাথে সাথে গ্লো, এই জিনিসটা গ্লো এর মতো হচ্ছে সাইডে দিয়া। তো এখানে আমরা রেডিয়াস নিতে পারি, বাড়াইতে পারি, গ্লো বড় হবে। ঠিক আছে, গ্লো গ্লো কিভাবে বুঝাবো, এটা লাইটিং এর ব্যাপার স্যাপার। গ্লো এটা এভাবে ধরো, তুমি এখান থেকে বাড়ালে আমার গ্লো হয়, এই দেখো। এখন আমি যদি ওর কালার চেঞ্জ করি, বলি তুমি এরকম গ্লো হও, দেখো গ্লোটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হতে পারে, এটা হতে পারে, তুমি যেরকম ইচ্ছে সেরকম গ্লো নিতে পারবা। দেখো এই গ্লোটাও দিতে পারতেছো, কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো এটা তো একটাতে করলাম, বাকিগুলাতে কিভাবে করবো? There is no issue, you can do it. You go there, catch it in shape, hold shift button, then click there and click every character. Then you have to go there. Color like আমরা কি দিতে পারি, আমরা এটা যদি দেই, ওয়ালাইকুম সালাম। না না, এটা তো বিক্রি হয়ে গেছে, আমরা তো আনবোর্ড করি নাই। ওকে, করেছি। সিলেক্ট করতে হবে এইভাবে, ধরো এই যে এরকম, শিফটে ধরে সাইডে। এখানে দুইটা অংশ, একটা ওয়ার্ডের দুইটা অংশ হয়ে গেছে, একটা ভিতর অংশ, একটা বাহিরের অংশ। এটাকে আমি গ্লো করতে চাই। গ্লো করতে গেলে আমাকে এখানে গিয়ে কালারটা চুজ করতে হবে। কি কালারের গ্লো দিব, ডিপেন্ডস অন ইউ। যদি এরকম রেড দেই তাহলে এটা হবে, যদি ইয়েলো দেই তাহলে এটা এরকম হবে, যদি এরকম দেই তাহলে এরকম হবে। হ্যাঁ, পার্পল দিলে পার্পল হবে, এরকম এটাকে গ্লো করতে পারবো। অথবা তুমি যদি রেড গ্লো করো, এরকম করো, তাহলে রেড কে গ্লো করতে পারবা। অথবা তুমি যদি এটাকে গ্লো বানাও, গ্লো বানাতে পারবা, এটাকে গ্লো বানাতে পারবা। এনিওয়ে আমরা এটা দেখবো। পিংটাকে দেখি, এখানে গেলাম। এখন আমার কি করণীয়, আমি যাব অবজেক্ট, ঠিক আছে না, অবজেক্ট না, আমি যাব ইফেক্ট, ব্লার, হ্যাঁ, ডিসাইন ব্লার দেওয়ার সাথে সাথে আমার গ্লো হয়ে গেছে। আমি যদি গ্লো আরো বাড়াইতে চাই, দেখো বেড়ে যাবে পুরোটা, কিন্তু এত তো দিব না, এত দিলে এটা ফেলে সুন্দর। ঠিক আছে, এখন ওকে করবা। ওকে করার সাথে সাথে দেখো লেখার সাইডে গ্লো দেওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট ডিফিকাল্ট, একটু কঠিন। কিন্তু কঠিন বলতে কিছু নাই পৃথিবীতে, সবই তো সহজ।
চেষ্টা করলে সব সহজ। ঠিক আছে, এটা নেক্সট তোমার কাজ পড়া। লেখার উপর আমরা কিছু কাজ করব, কিভাবে লেখা বা যে কোনো ইমেজ, যে কোনো কিছুর উপর আমরা গ্লো দিতে পারবো। ঠিক আছে, সাপোজ কিভাবে দিব, ধরো একটা পিকচারের চতুর্দিক দিয়ে আমরা একটা গ্লো দিব। এখন ধরো এটাকে আমরা গ্লো দিলাম না, বানাইলাম, এটাকে এনে রাখলাম। আমরা একটা পিকচার নিয়ে আসবো, এখানে যাব, প্লেসে যাব, প্লেসে যাওয়ার পর ডেস্কটপে যাব, আইএমপি তে যাব, অল ওয়ার্কে যাব, কত ভিতরে রাখছি বুঝা যায়, কি করব, এখান থেকে একটা ছবি নিব আমরা। ছবিটা কিরকম ছবি হতে পারে, আমরা একটা ছবি এটা নিই, এখানে গেলাম, যাওয়ার পরে ছবিটা আমরা এখানে পে করলাম, ওকে, অ্যাপ্লাই করলাম, আর একটু উপরে নেই, এখানে গেলাম, ধরো এই ছবিটা আমরা এখানে রাখলাম, রাখার পরে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এটাকে আমরা একটা গোল এরকম দিব, এটা গোল নিলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম, তারপরে এখানে ধরে এই ব্ল্যাক জিনিসটা আমরা এখানে রাখলাম এরকম, ওকে, তারপরে নিচেরটার উপর একটা ক্লিক দিলাম, শিফটে ধরে কালোটার উপর একটা ক্লিক দিলাম, রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, ওকে, ক্লিপিং মাস্ক করার পরে এখানে ক্লিক করবা, দেখি কি হয়, এটা ট্রাই করি, অফসেট পাথ -12, ওকে, এখন এখানে মাইনাস করে দুইটা পার্ট করে ফেললাম, ঠিক আছে, বেরিয়ে আসো, দুইটা পার্ট আছে, একটা পার্ট এই যে এটা একটা পার্ট, ভিতরে আর একটা পার্ট, তো এখানে এটাতে যদি আমি কালার দেই মনে হয় হবে না, এটা এটা আমরা ব্লক করা আছে, তো দেখি কি অবস্থা, পুরোটা ব্লক হয়ে গেছে, হচ্ছে এই যে রেডটা হচ্ছে, এটা নিয়ে আসি, এখানে যাই, এটা ভিতরেরটা হচ্ছে না, ভিতরেটা তো আমরা যাবো না, আমরা তো বাহিরের কাছে যাবো, তাই না, এটা না, বাহিরে যদি নেই, আমরা গ্লো দিতে পারি অন্যভাবে, আরেকটা কারণ আছে, আচ্ছা আমরা বাহিরের অংশটা সিলেক্ট করলাম, বাহিরের অংশটা সিলেক্ট করে বর্ডারে গিয়ে একটা কালার যদি দিলাম, ভিতরটা হচ্ছে, আচ্ছা ভিতরটা যদি হয় হোক, আমরা একটু ট্রাই করি, ইফেক্ট ব্লার, সাইন ব্লার, বা খুব ভিতরটা করতে, আচ্ছা এটা আমরা পরে করব, ইমেজের ব্যাপারে আমি আর একটু দেখতে হবে, কিন্তু তোমরা এই লেখাটা করবা, যেহেতু আমরা টাইপোগ্রাফি করতেছি, তাই না, এটা ব্লার করা যায়, কিছু কিছু ছবি ব্লার করে দেয় না, ব্লার করে মনে করো কিভাবে বুঝাবো, এর পর্যন্ত করো, আচ্ছা আমরা এটা ওকে করে দিই, এটা গেল একটা, আর একটা জিনিস, যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই একবারে, ধরো আমরা যেটি দেখাইছি এটি তো করবা, বুঝছো, ডিলিট করে দিয়ে এটা বানাবা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরো ব্ল্যান্ডের বেলায় সাপোজ সাপোজ ধরো আমরা আমরা একটা এটা রাখি, দেখো আমরা এরকম একটা রেখা নিলাম, এত লম্বা না, একটু কম করো,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবা, করে এটা ঘুরাবা, টেনে যাবা, রাইট ক্লিক করে এটা সিলেক্ট করবা, পরে এখানে ধরে একটা টান দিবা, শেপ বিল্ডারে যাবা, অল্টারে ধরে এদিকে একটা টান দাও, এদিকে একটা টান দাও, এটা হার্ট বানাইলাম। তারপরে এখানে সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়া এন থেকে ধরে এইভাবে একটা টান দিবা, এখানে আসবা, আসার পরে ধরো আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিব। হ্যাঁ, that is like this. এখানে রাখবো, অল্টারে ধরে এখানে একটা নিয়ে আসবো, দুটাকে সিলেক্ট করো, অবজেক্ট ব্ল্যান্ড, ব্ল্যান্ড অপশন এখানে আছে 40, আমি 40 থেকে কমিয়ে দিব, 15টা করে ওকে দিলাম, অবজেক্টে গেলাম, ব্ল্যান্ডে গেলাম, মেকে ক্লিক করলাম। ওকে, 15টা হচ্ছে 15টাই দিচ্ছে, কিন্তু আমরা এরকম না, আরো কম নিব, ব্ল্যান্ডে ব্ল্যান্ড অপশন থেকে 15টা থেকে কমিয়ে এটা আমরা 10টা করে দিব, মেক করে দিবা, এনে যাবা, ব্ল্যান্ডে গিয়ে মেক, মোটামুটি চলে। ওকে, এই যে জিনিসটা বানালাম একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে এখানে আমরা যাব, সাপোজ ধরো একটা অক্ষর বানাবো, এটাই এস, সুগার এস দিলাম, একটা এটাকে সাদা করো, তাতে বড় বড়, ওকে, রেড কালার দিলাম, এটা ব্লক করে দিলাম। ওকে, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, এখন এই যে জিনিসটা আমি বানাইলাম, ট্রাই করি আমরা। হ্যাঁ, দুইটা একসাথে এরকম রাখবো, অবজেক্ট ব্ল্যান্ড, ব্ল্যান্ড অপশন এক্সপান্ড রিপ্লেস,
সিলেক্ট করো, অবজেক্টে যাও, যেটা বলছিলাম সেটা হবে না, এটা হবে এইভাবে। চাইছিলাম সহজ করতাম, ধরো এখানে গেলাম, ছোট হয়ে গেছে না, মোটা করো। আমরা এই যে একটা জিনিস বানাইলাম, এখন যদি দুইটাকে একসাথে করি, একসাথে করার পর অবজেক্টে যাই, এখন আসছে দেখো, রিপ্লেস স্পাইন। রিপ্লেস, আমরা যে কোনো একটা শেপ বানাইয়া ব্লেন্ডের মাধ্যমে ওখানে রিপ্লেস করতে পারি। যখন আমি এখানে ক্লিক করব, রিপ্লেসটা এখানে হয়ে যাবে। আমার যদি এখানে হার্ট চিহ্নটা আরো বেশি থাকতো, তাহলে জিনিসটা আরো সুন্দর হতো। আমি 10টা নিচ্ছি, তো 20টা নিলে জায়গায় জায়গায় আরো পড়তো। বুঝো নাই? এটাও একটা ডিজাইন, এটাও ডিজাইন। দেখো এখন আমরা এটা দিলাম, ওকে ফাইন। এখানে দেওয়ার পরে ওইখানে যদি ব্ল্যান্ড যদি 50টা নিতাম তাহলে একটু সুন্দর হইতো আর কি। করা যাবে এটা? দেখাই, আরেকবার দেখাই, অনেক মজার জিনিস ব্ল্যান্ডার ইউজ। আমরা একটা কাজ করি, একটা হাত একটা নেই, আরে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড করলাম, বেরিয়ে আসলাম। চল্লিশটা, 40টা দিলাম। অবজেক্ট, ব্ল্যান্ড, রিপ্লেস, মানে যত বেশি হবে এখানে তত বেশি হবে। এটাকে বলে টাইপোগ্রাফি, লেখার ডিজাইন। এরকম লেখা বানাইয়া এটার মধ্যে আবার লাইটিং ফিট করা যায়, লাইটিং হবে, লাইটিং, ঠিক আছে? লাইটিং দিয়া তারপরে ডিজাইন, এরকম কইরা তুমি ইচ্ছা করলে তোমার নামও লিখতে পারবা, অক্ষর বানায় বানায়, ঠিক আছে? এমনি মনে করে এটা হাত দিয়ে বানাইতে গেলে কত কঠিন মনে হবে, তাই না? এটা কিন্তু লেখা নাই, শেপ হয়ে গেছে। এখন এমন না যে তুমি যদি এখানে টাইপ করো ঠিতে, এটা হবে না, এটা বানাইতে হবে এরকম ভাবে। এখন এটাতে এক একটাতে যদি এক এক ডিজাইন দিতে তাহলে আরো সুন্দর হতো। এটাকে যদি আরো ঘন করতে তাহলে আরো সুন্দর হতো, আরো পাতলা করলে সুন্দর হতো। তো এই জিনিসগুলো আমার কিছু একটা বানায় দিতে হবে, কাজ শিখতে একটা কিছু করতে হবে। ব্ল্যান্ডের কাজটাও দেখাই দিলাম কিভাবে করতে হয়।
ওকে, তোমার ইচ্ছা, আমি যেগুলো দেখাইছি সেগুলো কাউকে আমার দিবা, আগের গুলা করা লাগবে না। ওকে, লোগো চ্যাপ্টার খতম, এখন কিছু গ্রাফিক ডিজাইনের কাজ করতে হবে। ঠিক আছে, কিছু ডিজাইনেবল কাজ করতে হবে, এর মধ্যে ব্ল্যান্ড করবা, আর যে আইডি কেবল বানাইছি ওটা বানাবা, আর লেখার মধ্যে গ্লো দিবা, তিনটা কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই থাক।